মায়ানমারের সেই বিখ্যাত সিনমিউং প্যাগোডা দেখুন কি সামনেটা কিন্তু দেখতেই পাচ্ছেন ময়ূরের ন্যায় ডিজাইন করা হয়েছে। কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। ভিতর দিয়ে কিন্তু ঝাড়বাতি যে উপরের থেকে নকশাগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। আর এখানে কিন্তু চামচ দিয়ে কাজ করা হয়েছে। এখানে কিন্তু চামচ দিয়ে সাইডের যে কাজগুলো এগুলো কিন্তু চামচ দিয়ে করা হয়েছে। আর ঝাড়বাতির মাঝখানটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। আর লেখা আছে লুমিনাস ক্লাব। চারিদিকে ঘুরতে দেখা যায় আপনাদের চারিদিকে কিন্তু দারুণ করে চারিদিকে কাজগুলো। আর এই যে কাজগুলো দেখছেন এই কাজগুলো কিন্তু পুরো একদম যে কাঠি সে কাঠি কিন্তু যে কাজগুলো করা হয়েছে। দেখুন এই দিকের কাজগুলো দেখা যাচ্ছে ক্লাব। কিছু মানুষগুলো দেখুন এখানে কয়েক হাজার হাজার মানুষ এখানে কিন্তু আজ থেকে লুমিনাস ক্লাবের এই মণ্ডপ দেখার জন্য আজ চতুর্থী দেখুন কতটা ভিড়। আর ভিতরে কিন্তু দারুণ অসাধারণ কাজ করা হয়েছে ভিতরে। ভিতরে দেখুন অপূর্ব করেছে ভিতরে কাজগুলো। আর এই হচ্ছে মূল মণ্ডপ। এবছরে কিন্তু প্রায় 80 দিনের করোনা কিন্তু কাজ করা হয়েছে। আর এখানে কিন্তু হাতটা ছাড়ো তাড়াতাড়ি বাদিকে চলে যান। কাজগুলো কিন্তু প্রতিমা গায়ে কিন্তু প্রায় 80 কেজি গহনার কিন্তু এবারে প্রতিমাকে দেখুন কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো দেখার পরে মণ্ডপটির পিছন দিক থেকে যে রাস্তাটি চলে গিয়েছে ওই রাস্তা ধরে গেলে কিন্তু আপনি কল্যাণী বোট পার্ক পেয়ে যাবেন। চলুন এখানে কতগুলো পুজো হয় এই ভিডিওর মাধ্যমে দেখা যায়। এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপ। আর পূজা মণ্ডপটির পিছন দিক থেকে আপনাকে কিন্তু সামনের দিকে যেতে হবে। সামনের দিকে গেলে কিন্তু আপনি পেয়ে যাবেন কল্যাণী বোট পার্ক দুর্গাপূজা উৎসব। এখানে কিন্তু অনেক মেলা বসেছে। এখান থেকে কিন্তু আপনাকে যেতে হবে কল্যাণী বোট পার্কে। এই যে লাইটিংটা দেখছেন এই লাইটিং কিন্তু যাচ্ছে বোট পার্কের দিকে। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাকে সোজা গেলে কিন্তু আপনি বোট পার্ক পেয়ে যাবেন। চলুন আস্তে আস্তে বোট পার্কের দিকে প্রবেশ করা যাক। এই হচ্ছে বোট পার্কের পূজা মণ্ডপ। আর এই বোট পার্কের বাইরে থেকে কিন্তু আপনি রথতলা A2 A9 স্কয়ার যাওয়ার বিভিন্ন রকমের টোটো আপনারা কিন্তু পেয়ে যাবেন।
বোট পার্কের সামনে কিন্তু এরকম সুন্দর লাইটিংয়ের কাজ করা হয়েছে। আর এই হচ্ছে বোট পার্কের পূজা মণ্ডপ। আর বোট পার্কের সামনে কিন্তু এরকম বড় একটা বোট রাখা আছে। এই যে কিন্তু বড় একটি বোট রাখা আছে। চলুন ভিতরের দিকে কেমন কি হচ্ছে একটু দেখা যাক। ভিতরে কিন্তু সোলার এরকম কাজ করা হয়েছে। আর উপরে কিন্তু ঝাড়বাতিটা খুব সুন্দর করা হয়েছে। ঝাড়বাতিটা উপরে আর সাইডে কিন্তু বিভিন্ন রকমের যে মূর্তি, সেই মূর্তিগুলো কিন্তু এখানে করা হয়েছে। এই যে সাইডে বিভিন্ন রকমের মূর্তি কিন্তু এখানে করা হয়েছে। আর নিচে কিন্তু বিভিন্ন রকম যে সোলার কাজ, সেই সোলার কাজগুলো করা হয়েছে এখানে। কল্যাণী বোট পার্ক থেকে কিন্তু কল্যাণী রথতলাতে যাচ্ছি টোটো করে। আর টোটোর ভাড়া নিচ্ছে কিন্তু 20 টাকা করে। কল্যাণী বোট পার্ক থেকে কল্যাণী রথতলা কিন্তু প্রায় 2.8 কিলোমিটার, অর্থাৎ আমরা যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট মতন প্রায়। কল্যাণীতে আরেকটি বড় দুর্গাপুজো মণ্ডপ হচ্ছে কল্যাণী রথতলা। এবছর এখানে কিন্তু থিম করা হয়েছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। এই মণ্ডপের উচ্চতা কিন্তু প্রায় 200 ফুট করা হয়েছে। চলো মণ্ডপটি কেমন করেছে আর ভিতরে কেমন কাজ করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। এখানে শুধু ভিতটা একটুখানি দেখুন। আর মণ্ডপটি কিন্তু অসাধারণ করা হয়েছে। আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরে আদলে কিন্তু করা হয়েছে। মণ্ডপটি দেখুন, অসাধারণ কিন্তু মণ্ডপটি করা হয়েছে। এই মণ্ডপের উচ্চতা কিন্তু প্রায় 200 ফুট উচ্চতা সম্পন্ন এই মণ্ডপটি। মণ্ডপে কিন্তু খুব সুন্দর সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে মণ্ডপে। আর রাত্রিরে এলে কিন্তু আপনারা মণ্ডপের যে লাইটিংটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। আর আপনাদের কিন্তু এরকম ঘুরে ঘুরে আপনাদেরকে কিন্তু মণ্ডপে প্রবেশ করাবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি শ্রী চৈতন্য দেবের একটি মূর্তি আছে সামনে। চলুন আস্তে আস্তে মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক। সামনের দিকে বিভিন্ন রকমের মনীষীর কিন্তু বাণী এখানে লেখা আছে। মণ্ডপটি আপনাদের একটু কাছ থেকে দেখায়। কাছ থেকে কিন্তু মণ্ডপটি অসাধারণ দেখতে লাগছে। চলুন আস্তে আস্তে এবার মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক।
মণ্ডপের ভিতরে কিন্তু ঝাড়বাতি দিয়ে উপরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মণ্ডপের ভিতরটা কিন্তু অসাধারণ নিখুঁত হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু সোলার বিভিন্ন রকমের কাজ করা হয়েছে। সোলার কাজ কিন্তু এখানে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে যে বিভিন্ন রকমের ডিজাইনের কিন্তু এখানে ঝাড়বাতি করা হয়েছে। ঝাড়বাতি পাশে কিন্তু বিভিন্ন রকমের সোলার কাজ কিন্তু এখানে থার্মোকলের কাজ কিন্তু এখানে করা হয়েছে। মণ্ডপটি দেখুন কি সুন্দর অপূর্ব থার্মোকলের কাজে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু প্রত্যেকটি থামে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে। প্রত্যেকটি থামে কিন্তু ডিজাইন করা হয়েছে। আর থার্মোকলের কাজ কিন্তু অসাধারণভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আস্তে আস্তে আপনাদের সামনে থেকে গাছগুলি দেখানো যাক। এই এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু থামে কিন্তু সরস্বতীর একটি মূর্তি করা হয়েছে। আর এই থামটি কিন্তু থামে কিন্তু প্রত্যেকটি এতে কিন্তু ডিজাইন করা হয়েছে। সোলার কাজে সুসজ্জিত মণ্ডপের ভিতরের অংশটা আপনাদের একটুখানি দেখাই। মণ্ডপের ভিতরটা কেমন করেছে। মণ্ডপের উপরটা কিন্তু অসাধারণ করেছে। মণ্ডপের ভিতরটা দেখুন, মণ্ডপের ভিতরের অংশটা মণ্ডপের ভিতরটা কিন্তু খুব সুন্দর করেছে। আর এদিকে কিন্তু বিভিন্ন রকমের যে কাজ সে কাজগুলো করা হয়েছে। এই যে কাজগুলো কিন্তু করা হয়েছে। আর এদিকে কিন্তু আপনাদের দেখাই ভিতরের কাজটা দেখুন। ভিতরের কাজগুলো কিন্তু অসাধারণ নয়। ভিতরের কাজ কিন্তু করা হয়েছে। সুন্দরভাবে কিন্তু ঝাড়বাতিটা সাজানো হয়েছে। পুরো মণ্ডপটা কিন্তু থার্মোকলের সুন্দর কাজ কিন্তু এখানে করা হয়েছে। প্রতিমা মুখগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। দেখুন এই প্রতিমার মুখটি দেখুন। প্রতিমার মুখটি কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। এখানে কিন্তু ধানের বিভিন্ন রকমের যে কাজ, প্রতিমা কিন্তু ধানের কাজ করা হয়েছে। দেখলে বুঝতে পারবেন এই যে ধান দিয়ে কিন্তু প্রতিমাটাকে সাজানো হয়েছে। সম্পূর্ণ প্রতিমা প্রতিমার মূর্তি দেখুন কি অপূর্ব করেছে। এক কথায় অপূর্ব করেছে প্রতিমাটি। আর পিছনের কাজগুলো দেখুন, পিছনের কাজগুলো কিন্তু অপূর্বভাবে পিছনের কাজ কিন্তু করা হয়েছে এখানে। আরে যেতে পারবো কল্যাণী A9 স্কয়ার। এবছর এখানকার ভাবনা কিন্তু ময়ূর মাহল। সামনেটা কিন্তু দেখতেই পাচ্ছেন ময়ূরের ন্যায় ডিজাইন করা হয়েছে। দুটো সুবিশাল ময়ূর কিন্তু সামনে রাখা হয়েছে। গোল্ডেন কালারের উপরে ময়ূরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে।
বাইরে কিন্তু সুবিশাল দুটো ময়ূর রাখা হয়েছে, অর্থাৎ মণ্ডপটা কিন্তু সম্পূর্ণ ময়ূরের উপরে ডিজাইন করে করা হয়েছে। আর এখানে আসতে হলে কিন্তু আপনাকে কল্যাণী স্টেশন থেকে একদম কাছেই, কল্যাণী স্টেশন থেকে আপনি টোটো করে আসতে পারেন। টোটো করে এলে কিন্তু মাত্র 5 মিনিটে আপনি পৌঁছে যাবেন কল্যাণী A9 স্কোয়ারে, অথবা আপনি যদি হেঁটে আসেন আপনাকে কিন্তু 10 মিনিট প্রায় হাঁটতে হবে কল্যাণী A9 স্কোয়ারে আসার জন্য। চলুন আপনাদের কাছ থেকে মণ্ডপটা একটু দেখানো যাক। পাশে কিন্তু একটি ময়ূর রাখা আছে, এই যে, আর নিচে কিন্তু একটি হাতি রাখা আছে, আর এই যে এখানে কিন্তু একটি ময়ূর ডিজাইন রাখা আছে। এই যে এটা কিন্তু সম্পূর্ণ থার্মোকলের কাজ করা হয়েছে। দেখুন ময়ূরটি কিন্তু কি সুন্দরভাবে এখানে ডিজাইনটি করা হয়েছে। এখানে কিন্তু সুবিশাল ময়ূরের ন্যায় ডিজাইন কিন্তু একটা করা হয়েছে এখানে, এই যে। আর এখানে কিন্তু ময়ূরের পালক দিয়ে বিভিন্ন রকমের যে ডিজাইন, সেই ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে। হচ্ছে মণ্ডপের ফুল ভিউ। এখানে কিন্তু খুব সুন্দর হাতের কাজ করা হয়েছে। চলুন আস্তে আস্তে এবারে মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ করা হয়েছে। চলুন আস্তে আস্তে মণ্ডপের দিকে এবারে প্রবেশ করা যাক। মণ্ডপের ভিতরটাও দেখুন খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে। মণ্ডপের ভিতরটা দেখুন বেশ অপূর্বভাবে কিন্তু কাজ করা হয়েছে। আর চারিদিকে কিন্তু ময়ূর ডিজাইনে যে নকশা সেগুলো কিন্তু করা হয়েছে, এই যে। আর ময়ূরের যে পালক, সেই পালক দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো এখানে করা হয়েছে, এই যে ময়ূরের পালক দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো এখানে করা হয়েছে। আর সুবিশাল মণ্ডপ, পুরো মণ্ডপটি আপনাদের সামনে থেকে দেখায়। আর উপরে কিন্তু একটু ময়ূরের পালক দিয়ে সুন্দর ডিজাইন করা হয়েছে। আর চারিদিকটা দেখুন কি অপূর্বভাবে সাজিয়েছে। মণ্ডপের চারিদিকের ভিউটা আপনাদের একটু দেখাই। এখানে কিন্তু একটু ফুল ডিজাইনের কিছু করা হয়েছে। আর মণ্ডপটি কিন্তু অসাধারণ করেছে, এই যে। আর সামনে কিন্তু লেখা আছে আই লাভ কল্যাণী গার্ডেন। উপরে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে মণ্ডপের সামনে, এই যে দেখা যাচ্ছে এখানে। চলুন এবার আস্তে আস্তে মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক। এই হচ্ছে মণ্ডপের ফুল ভিউ। আর এখানে কিন্তু পালকের বিভিন্ন রকমের কাজ করা হয়েছে। আপনাদের সামনে থেকে মণ্ডপটা একটুখানি দেখাই। মণ্ডপটা কিন্তু দারুণ করেছে মণ্ডপটা এখানে। এখানে কিন্তু থার্মোকলের প্রত্যেকটি কাজ এখানে করা হয়েছে, সুন্দর নিখুঁত হাতের কাজ কিন্তু থার্মোকলের করা হয়েছে। আর এখানে এই দেখুন, এখানে কিন্তু ময়ূরের ডিজাইনগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করা হয়েছে। চলুন আস্তে আস্তে এবার মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করা যাক। এখানে কিন্তু একটি ঝাড়বাতি দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু ডিজাইনের কিছু একটা করা হয়েছে। মণ্ডপের ভিতরে ঝাড়বাতিটা দেখুন কি সুন্দর করা হয়েছে। ঝাড়বাতির পাশে কিন্তু বিভিন্ন ধরনের যে কলকার কাজ সেগুলো কিন্তু করা হয়েছে মণ্ডপের ঝাড়বাতির ঠিক সাইডে। কিন্তু সাইডেও কিন্তু বিভিন্ন রকমের যে থার্মোকলের কাজ, সেই থার্মোকলের কাজ কিন্তু সাইডে করা হয়েছে।
আর প্রত্যেকটি মণ্ডপের খোপে খোপে কিন্তু এরকম ডিজাইন করা হয়েছে। এগুলো টেরাকোটার কাজ, টেরাকোটা কিন্তু খুব সুন্দর কাজ এখানে করা হয়েছে। চলুন মণ্ডপের ফুল ঘুরকে একটু দেখে নেওয়া যাক। উপরের কাজগুলো দেখুন কি সুন্দর, উপরে কাজগুলো করা হয়েছে। মূল প্রতিমাটা কিন্তু দারুণ করেছে, অসাধারণ কাজ করেছে মূল প্রতিমা। প্রতিমার যে পিছনের যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবেই করা হয়েছে।